আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন আর ভালো থাকেন, সুস্থ থাকেন, সেটাই আমার একমাত্র কাম্য। স্বামী স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি বিদ্যা নিয়ে হাজির হলাম। বিদ্যাটি হলো বশীকরণ, নারী পুরুষ বশীকরণ। যে কোনো মানুষকে বশীকরণ করতে পারবেন আজকের বিদ্যাটির মাধ্যমে। নারী হয়ে পুরুষকে করতে পারবেন, পুরুষ হয়ে নারীকে করতে পারবেন, এমনকি যে কাউকে বশ করতে পারবেন আজকের বিদ্যাটি প্রয়োগ করে। আজকের বিদ্যাটি খুব পাওয়ারফুল বিদ্যা। এই বিদ্যাটি হলো লজ্জাপতি গাছের শিকড় দিয়ে বশীকরণ। এই লজ্জাপতির গাছের শিকড় খুবই কার্যকারী, এমনকি এই বশীকরণটা খুব মারাত্মক। এই শিকড়টি দিয়ে বশীকরণ করতে পারবেন খুব সহজেই। যারা অনেক বিদ্যা প্রয়োগ করতে পারেন না, মন্ত্রতন্ত্র জপ করতে পারেন না, দেখে বোঝেন না, তো তাদের জন্য সহজ বিদ্যাটি আজকে নিয়ে আসলাম। এই বিদ্যাটির মাধ্যমে আপনারা উপকৃত হবেন। যে কাউকে বশ করতে পারবেন, ছেলে হয়ে মেয়েকে, মেয়ে হয়ে ছেলেকে, উভয়ই যে কোনো পক্ষ থেকে বশীকরণ করতে পারবেন খুব সহজেই। আপনার প্রতি মায়া মহাব্বত স্নেহ ভালোবাসা জেগে উঠবে যখন আপনি এই শিকড়টি ধারণ করবেন। তবে যাদের বশীকরণ হয় না, অনেক চেষ্টা করেছেন, তারা এই কাজটি করে দেখুন, এই বিদ্যাটি প্রয়োগ করে দেখুন, খুব ভালো রেজাল্ট পাবেন, সহজে বশীকরণ করতে পারবেন। আর অনেকে বলে, গুরুজি একটা ছেলেকে ভালোবাসি বা একটা মেয়েকে ভালোবাসি, হয়তো অথচ ছেলের বাপের নাম জানি না, পিতার নাম জানি না, অথচ মেয়ের মাতার নাম জানি না। তবে অনেক কাজই বশীকরণ কাজগুলা ছেলে হলে পিতার নাম লাগে, মেয়ে হলে মায়ের নাম লাগে। তবে মেয়ে হয়ে যদি ছেলেকে বশীকরণ করে, যদি পিতার নাম না জানে, তাহলে পিতার নাম যে কোনো কবজের মধ্যে বা মন্ত্রের মধ্যে ছেলের পিতার নাম না জানা থাকলে তার পিতা আদম আদম লিখলে হয়, তো কাজটা স্লো হয়। আর মেয়ে হয়ে যদি করেন, মেয়ের মার নাম না জানেন, তো মায়ের নাম বসাইতে হয় হাওয়া। হাওয়া বসাইলেও কাজে কাজে লাগে, তো ওইরকম পাওয়ারফুল হয় না, মোটামুটি কাজ হয়, স্লোভাবে কাজ করে। যে কাজটা 3 দিনে হতো, এই কাজটা 7 দিন 11 দিন লেগে যা। আর যদি পিতামাতার নাম সঠিক জানা হয়, তাহলে দেখা গেছে কাজটা খুব দ্রুত হয়ে যায়। তবেও যারা না জানেন পিতামাতার নাম, তারা আদম হাওয়া ব্যবহার করতে পারেন। মায়ের জায়গায় হাওয়া, পিতার জায়গায় আদম, এই দুটি নাম ব্যবহার করে দেখুন, আপনারা কাজ করতে পারবেন, তো কাজটা স্লো হবে। তো আজকে যে মন্ত্রটি আমি দিব, এই মন্ত্রটি লজ্জাপতির গাছের শিকড় পরে আপনি ছেলে হলে ডান হাতে ব্যবহার করবেন, আর মেয়ে হলে বাম হাতে ব্যবহার করবেন। তো গাছটি কি করে তুলবেন? শনি মঙ্গলবার দিন আপনি লজ্জাপতি গাছটি কাছে যাবেন, যে গাছটি আগে জাগ্রত করবেন। গাছ জাগানো অনেক বিদ্যা ইউটিউবে দেওয়া আছে, আমার চ্যানেলে দেওয়া আছে, সেগুলো দেখে নেবেন। আর যদি না দেখে নেন, না জানা থাকে, তাহলে বলবেন, যাক রে গাছ যাক, আমি যে কাজে জাগাই সে কাজে যাক, দোহাই তোমার ধর্মের, দোহাই তোমার ধর্মের, দোহাই তোমার ধর্মের, এটা বললেও হবে। আর যদি বলেন, যাক রে গাছ যাক, যে কাজে জাগাই সে কাজে যাক, মুসলমান যদি হয়ে থাকেন, তাহলে বলবেন, দোহাই আল্লাহ মোহাম্মদের, সেই কথাটা বলে দেবেন। গাছ যাক রে গাছ যাক, যে কাজে জাগাই সে কাজে যাক। যদি কাজে না লাগে, দোহাই আল্লাহ মোহাম্মদের দোহাই লাগে, এভাবে বলে নেবেন, তো হয়ে যাবে। তো গাছটি জাগ্রত করবেন, পূর্বমুখী হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে গাছটিকে 3বার বলে 3টি টোকা দেবেন, ফু দেবেন, তারপরে গাছটি তুলে নিয়ে আসবেন। মন্ত্রটি দেখুন, স্ক্রিনে দিয়ে দিলাম। মন্ত্রটি খুব সহজ মন্ত্র, মন্ত্রটি আপনারা মুখস্থ করে নেবেন। এখানে মায়ের নাম লাগে না, শুধু মন্ত্রের মধ্যে যেখানে অমুক আছে, যাকে বশ করবেন তার নাম বলবেন অমুক।
যেখানে অমুক আছে সেখানে বলবেন অমুককে শিগগিরই লাখ, শিগগিরই লাখ, শিগগিরই লাখ। ঠিক আছে? মন্ত্রের মধ্যে যেখানে অমুক আছে সেখানে অমুক বলবেন। এখানে মায়ের নাম লাগবে না, পিতার নাম লাগবে না। এই কারণে আজকের বিদ্যাটি আপনাদেরকে দেওয়া। এই বিদ্যাটি খুব সহজ। এই মন্ত্রটি 7 বার পড়বেন, শিকড়ের উপরে 7টি ফু দিবেন। একবার পড়বেন 1টি ফু দিবেন, 2বার পড়বেন 2টি ফু দিবেন, 3বার পড়বেন 3টি ফু দিবেন। এভাবে এই মন্ত্রটি 7 বার পরে 7টি ফু দিবেন। দিয়ে একটি তামার মাদুলিতে শিকড়টি পড়বেন, ভরে কাঁচা মোম দ্বারা আটকাবেন। আটকিয়ে ছেলে হলে ডান হাতে ব্যবহার করবেন, মেয়ে হলে বাম হাতে ব্যবহার করবেন। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, কেটে কেটে দেখলে হয়তো অনেক কথা মাঝখান থেকে হারিয়ে ফেলবেন, নিয়ম কানুন। এই কারণে পুরো ভিডিওটি দেখে তারপরে কাজ করবেন। যদি কোনো ধরনের বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্টে জেনে নেবেন, অথচ ফোন দিবেন। যে কোনোভাবে যোগাযোগ করে অবশ্যই বুঝে নেবেন, বুঝে তারপরে কাজ করবেন। ভালোভাবে ভিডিও দেখলে আশা করি যে আপনার আর কমেন্টে জানা লাগবে না, নিয়মকরণ সুন্দরভাবে আমি বলে দিলাম। আপনারা কাজ করুন, উপকৃত হন। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।